নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে, পাশাপাশি মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসির ট্রান্সফার আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি দীর্ঘদিন পর ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হয়েছে এবং তারা তাদের প্রথম সাইনিংটা কমপ্লিট করতে চলেছে এফসি গোয়ার ফর্মার গোলকিপার, গোল্ডেন গ্লাভস উইনার ঋত্বিক তিওয়ারি, যাকে মোহনবাগান টার্গেট করেছিল। তবে বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসি তার সঙ্গে ভালো রকম কথাবার্তা চালাচ্ছে এবং খুব সম্ভবত ঋত্বিক তিওয়ারি আপকামিং মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সি পরেই খেলতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। বাকি এখন শুধু সময়ের অপেক্ষা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের। এরপরে যদি আমরা কথা বলি গতকালকের ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গল জাস্ট রীতিমতো ঝড় তুলেছিল। ফার্স্ট হাফেই 4-1 গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান এবং সেখান থেকেই ইস্টবেঙ্গল আর কোনো গোল কনসিড করেনি, 4-1 ম্যাচটা শেষ করে। সত্যি আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক কথা রয়েছে, তবে ইতিমুহূর্তে বেশ কিছু সমর্থক চাইছে প্যানাগোটিস ডিলিম্পেরিস গো ব্যাক। তো এখনই সময় হয়নি, আরও কিছুটা সময় দেওয়া উচিত। সবে তিনি এসেছেন, তার মধ্যে তিনি ডুরান্ড কাপের ফাইনালে গিয়েছেন, বেশ কিছু লড়াই তাকে করতে হয়েছে, আর পুরো টিমও এখনও পর্যন্ত ফিট নয়, কিছু সময় লাগবে। তবে আশা করছি আইএসএল পর্যন্ত তাকে সময় দেওয়া হোক। আইএসএলের কটা ম্যাচ হলেই আমরা বুঝতে পারবো, তখন যথেষ্ট প্রিসিজন করে নেবে মোহনবাগান, যথেষ্ট টাইম পেয়ে যাবে, টিমের মধ্যে বন্ডিং হয়ে যাবে। তারপরে যদি মোহনবাগানকে তিনি ভালো সাফল্য দিতে না পারে, সেক্ষেত্রে তাকে স্যাক করে দিক, সেটা ঠিক আছে, তবে এই মুহূর্তেই নয়। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস যে ভারতীয় ফুটবলের সবচেয়ে সেরা কোচ, তিনি আবারও প্রমাণ করলেন। মোহনবাগান ম্যানেজমেন্টের মুখের উপরে চড় মেরে দিয়ে তিনি কিন্তু প্রমাণ করলেন। কি বলবো এই ম্যানেজমেন্টকে, 2023-24 মরশুমে যখন জুয়ান ফেরান্দো ফেল হয়, তখন কিন্তু জুয়ান ফেরান্দোকে সরিয়ে হাবাসকে দায়িত্ব দিয়েছিল মোহনবাগান। তো সেই সময় হাবাস এসে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়নও করেছিল এবং তার সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই হঠাৎই তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেয়, যেটাতে হাবাস কিন্তু অনেকটা কষ্টও পেয়েছিল। তিনি চেয়েছিলেন মোহনবাগানে কন্টিনিউ করতে, তবে বেশ কিছু অজুহাত দেখিয়ে, যেমন তার বয়স হয়ে গিয়েছে, তার শরীর সবসময় অসুস্থ হয়ে যায়, তার ফলে কিন্তু তাকে আর কোচিংয়ে রাখা যাবে না, এরকম অনেক অজুহাত দেখিয়েছিল। সেই সমস্ত অজুহাতকে পিছনে ফেলে হাবাস কিন্তু আবারও কামব্যাক করেছে ভারতীয় ফুটবলে। ইন্টার কাশিতে তিনি আসেন, ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলে প্রমোট করাই, আর এই মরশুমে ইস্ট বেঙ্গলে এসে অলরেডি ডুরান্ড চ্যাম্পিয়ন। সত্যি ব্রিলিয়ান্ট, হাবাসের এই যাত্রাটা কিন্তু ভোলার নয়। আর অ্যান্টোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবলের শিকড়ের সঙ্গে যুক্ত। 2014 যখন আইএসএল শুরু হয়, তখন থেকে তিনি ভারতীয় ফুটবলে এসেছেন। অবশ্যই ভারতীয় ফুটবলের খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের জানা, এবং তিনি যে ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা একজন কোচ, সেটা তিনি বারবারই প্রমাণ করেছেন। তারপরেও কিন্তু শিক্ষা হয়নি। তো যাই হোক, কংগ্রাচুলেশন ইস্টবেঙ্গল, কংগ্রাচুলেশন হাবাস স্যার। হাবাস স্যারকে স্যালুট করতেই হয় এরকম পারফরমেন্স করানোর জন্য। যে টিমেই তিনি গেছেন, তার টিম যেন ব্রিলিয়ান্ট খেলতে শুরু করেছে। ইন্টার কাশি বলো, ইস্টবেঙ্গল, এটিকে, মোহনবাগান, প্রত্যেকটা টিমই কিন্তু ভালো খেলেছে। আশা করবো ইস্টবেঙ্গল এই মরশুমে অনেক ভালো কিছু করবে হাবাসের তত্ত্বাবধানে। তো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কিছু বলার নেই। এডমন্ড লালডিনটিকে হ্যাটট্রিক করেছেন, বিপিন সিং একটা দুর্দান্ত গোল করেছে, আর মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। তবে ইস্টবেঙ্গলের সমস্ত গোলের আগে একটা দুর্দান্ত সুযোগ কিন্তু পেয়েছিল সমীর জেলকোভিচ, যে বলটা বাড়িয়েছিল সেখান থেকেই কিন্তু প্রথম গোলটা পেয়ে যেতে পারত লিস্টন কোলাসো। সেই গোলটা মিস করার পরেই কিন্তু পরপর ব্যাক টু ব্যাক দুটো গোল খায় মাত্র 2 মিনিটের মধ্যে। বিপিন সিং এবং এডমন্ড দুজনে দুটো গোল করে দেয় এবং সেখান থেকেই ম্যাচের কিছুটা খেই হারিয়ে ফেলে। আর পরবর্তীতে কি হয়েছে সেটা তো তোমরা দেখেছই, সেই ম্যাচ নিয়ে কিছু বলতে চাইছি না। তবে এর মধ্যেই বেশ কিছু সমর্থক প্যানাগোটিস ডিলিম্পেরিসকে গো ব্যাক স্লোগান শুনিয়ে দিচ্ছেন। তো এখনই কিন্তু সময় হয়নি, তাকে আরও কিছুটা সময় দিতে হবে। আর কোচ চেঞ্জ করে মোহনবাগানে কি সাফল্য এসেছে, যদি তোমরা হাবাসের কথাই বলো, হাবাসকে সরানোর পর মলিনাকে এনেছিল, মলিনা চ্যাম্পিয়ন করেছিল, লিগ শিল্ড উইনার করেছিল, তারপরে ডুরান্ড কাপে না সুপার কাপে হেরে যাওয়ার পর তাকে কিন্তু ছেড়ে দিল। তারপরে কি হলো, সার্জিও লোবেরাকে আনলো, সার্জিও লোবেরা চ্যাম্পিয়ন করতে পারলো না, তাকে ছেড়ে দিল। এরপর প্যানাগোটিস ডিলিম্পেরিস, তিনিও যদি ট্রফি দিতে না পারে তাকেও ছেড়ে দেবে। তো এরকম কোচের পর কোচ চেঞ্জ করে কোনো ফায়দা নেই।
মেন যেটা কাজ করতে হবে, মোহনবাগান টিমটাকে ঢেলে সাজাতে হবে। এত তারকার প্রয়োজন নেই মোহনবাগান টিমে, যেটা আমার পার্সোনালি মতামত তোমাদের সাথে শেয়ার করছি। মোহনবাগানে একাধিক প্লেয়ার রয়েছে, আমি বুঝতে পারছি না যেখানে অ্যালেক্স হাজিকে সই করানো হলো, মেহতাব সিংয়ের মতো এক্সপিরিয়েন্স ডিফেন্ডার রয়েছে, তারপরেও কেন রাহুল ভেগেকে আনতে হবে? অলরেডি আলবার্তো তো রয়েছেই, সেখানে মেহতাব তার সঙ্গে স্টার্ট করতো, ব্যাকআপ হিসাবে অ্যালেক্স হাজি ছিল, তাহলে রাহুল ভেগেকে নিয়ে এসে কি হলো? মেহতাব এবং অ্যালেক্স হাজি দুজনেই বেঞ্চে বসে গেল। উল্টো দিকে আবার টেকচাম অভিষেক সিং তো রয়েছেই, সুভাশিস বোসকে অনেক গেম টাইম দিচ্ছে, তার অনেক বয়স হয়ে গিয়েছে, তিনি ঠিকঠাক দৌড়াতেও পারছে না, অনেক ভুল ত্রুটি করে ফেলছে, তারপরেও আশিস রায়কে সেইভাবে সুযোগ দিচ্ছে না, জুনিয়র টিম থেকে কোনো প্লেয়ার নিচ্ছে না, অনেক কিছুই ভুল করছে। আর আপফ্রন্টে লিস্টনের কথা কি বলবো, লিস্টন এত অফ কালার কয়েকটা ম্যাচে, তারপরেও তাকে কিন্তু টেনে নিয়ে বেড়াচ্ছে। তার জায়গায় সায়ন ব্যানার্জি যখন লাস্ট ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে খেলেছিল, ব্রিলিয়ান্ট লেগেছিল সায়ন ব্যানার্জিকে। তো এক্ষেত্রে সায়ন ব্যানার্জিকে তো সুযোগ দিতেই পারতো। সমীর জেলকোভিচ বেশ ভালো খেলেছে, তবে মিগুয়েল কিন্তু এখনো মিগুয়েল সুলভ খেলাটা খেলতে পারেনি, ছাংতেও তার মেন খেলাটা দেখাতে পারেনি। এই প্লেয়ারগুলো এখনো পর্যন্ত পুরোপুরি ফিট নয়, তবে জিমি ম্যাকলারেনকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে তিনি কি আদেও মোহনবাগানে কন্টিনিউ করার মতো পরিস্থিতিতে রয়েছেন। তো সেই জায়গায় অবশ্যই মোহনবাগানের উচিত বেশ কিছু প্লেয়ারকে ছাঁটাই করা, যাদের মধ্যে অন্যতম হচ্ছে সুভাশিস বোস, দীপক তাংড়ি, লিস্টন কোলাসো, রাহুল ভেকে। হ্যাঁ, রাহুল ভেকে এই মরশুমে অনেক ব্রিলিয়ান্ট খেলছে, কিন্তু রাহুল ভেকের বয়স হয়ে যাচ্ছে। অ্যালেক্স হাজি, মেহতাব সিং, তাদেরকে সুযোগ দিতে হবে। মেহতাব সিং তো দারুণ খেলছিল, তাহলে কেন মেহতাব সিংকে বেঞ্চে বসতে হচ্ছে? তো এগুলো ভাবতে হবে, এত তারকার প্রয়োজন নেই টিমটাতে। 15 থেকে 20 জন ভালো প্লেয়ার থাকলেই হবে, বাকি তুমি প্লেয়ারদেরকে তৈরি করো। এই 15 থেকে 20 জন প্লেয়ার যদি ম্যাচম্যান হতে পারে, যে কোনো ম্যাচের রং পাল্টাতে পারে, তারা যদি প্রত্যেক দিন খেলে, তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সিরিয়াস কোনো চোট হলে সেই জায়গায় একটা পরিবর্তন হতে পারে, কিন্তু প্রত্যেক ম্যাচে একের পর এক পরিবর্তন, কোনো ম্যাচে মেহতাব খেলবে, কোনো ম্যাচে সাজি খেলবে, কোনো ম্যাচে রাহুল খেলবে, এরকম তো হতে পারে না। তাহলে কম্বিনেশন বন্ডিং বলে কিছু থাকবে না, অনেক সমস্যায় দেখা যাবে। তো সেই জায়গায় আমি মনে করছি মোহনবাগান টিমটাকেই কিন্তু ঢেলে সাজানো উচিত, কারণ বেশ কিছু প্লেয়ার রয়েছে মোহনবাগানে যাদেরকে কিন্তু সুযোগ দেওয়া উচিত, আর এমন কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে হয়তো ছেড়ে দিলেই বেটার হবে। তো সেই জায়গায় অবশ্যই এত তারকার প্রয়োজন নেই, যেখানে সুভাশিস, লিস্টন, মানবীর, রাহুল ভেকে, দীপক তাংড়ি, অনিরুদ্ধ থাপা, সাহাল, মানে হিউজ প্লেয়ার রয়েছে, কার নাম বলবো। এত প্লেয়ারের মধ্যে অবশ্যই মেন যে 15 জন প্লেয়ার যারা মোহনবাগানের জার্সি পরার যোগ্যতা রাখে, তাদেরকে রেখে বাকি প্লেয়ারদেরকে অবশ্যই রিলিজ করে দেওয়া উচিত, আমি যেটা মনে করছি বর্তমান সময়ে। কারণ এত তারকার ভিড়ে কোচও কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যায়, কাকে বসিয়ে কাকে খেলাবে, একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় তার কাছে। তো সব মিলিয়ে যদি মোহনবাগানের কাছে 15 জন ভালো প্লেয়ার থাকে, আর বাকি প্লেয়ারগুলো যদি অ্যাজ এ ব্যাকআপ হিসাবে, মানে সাবস্টিটিউট হিসাবে এসে কিছুক্ষণ খেলে দিতে পারবে, সেই টাইপের প্লেয়ার থাকে, তাহলে কোচের জন্যও সুবিধা হবে। সুভাশিস বোসকে লেফট ব্যাকে না খেলিয়ে টেকচাম অভিষেক সিং, তিনি ব্রিলিয়ান্ট খেলছে, তাকে লেফট ব্যাকে খেলিয়ে আশিস রায়কে রাইট ব্যাকে খেলিয়ে তাদের একটা কম্বিনেশন তৈরি করা দরকার। দুজনেরই গতি রয়েছে, সুভাশিস বোসের সেরকম গতি নেই। তো অনেক কিছুই পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, দেখা যাক সামনে প্যানোস কি করে। তবে প্যানোসের কাছে একটা বড় পদক্ষেপ থাকবে, তিনি চাইবেন আইএসএল এর প্রথম কয়েকটা ম্যাচে জিতে সমর্থকদেরকে খুশি করতে। প্রথম 5 ম্যাচে যদি তিনি ব্যর্থ হন, পয়েন্ট ভালো রকম তুলে আনতে না পারে, তাহলে মেবি তাকে স্যাক করে দিতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ মোহনবাগান এটাই করে থাকে, একের পর এক কোচ চেঞ্জ করতেই থাকে, ফলস্বরূপ কি হয় সেটা আমরা পরে দেখতেই পাই। তো যাই হোক, মোহনবাগানকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, যত বলবো তত বলতেই হবে, কোনো শেষ হবে না। নেক্সট যদি আমরা কথা বলি আইএসএল এর রিলিগেশন নিয়ে, তো আপাতত যে খবরটা বেরিয়ে আসছে আপকামিং মরশুমে আইএসএল এ কোনো রকম রিলিগেশন থাকবে না। তো এবার কিন্তু রিলিগেশনটা বন্ধ হচ্ছে। তাহলে লাস্ট ইয়ার যে ডামাডোলভাবে আইএসএলটা হলো, সেই মরশুমে কেন রিলিগেশনটা হলো এটাই বুঝতে পারছি না। মোহামেডান কি দোষ করলো, তারা তো রেলিগেট হয়ে গেল, তাহলে এই মরশুমে কেন রিলিগেশন বন্ধ? প্রশ্ন অনেক কিছুই থাকছে। সবচেয়ে বড়, আমাদের ভারতীয় ফুটবলের সার্কিটটা কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে। জানি না এই ভারতীয় ফুটবলে কবে সুদিন ফিরবে, এরকম দুর্দিন চলতে থাকলে কিন্তু ভারতীয় ফুটবল কোন দিন শেষ হয়ে যাবে, দেখা যাবে কোনো লিগই হবে না আমাদের ভারতে। তোমাদের কি মনে হয়, ভারতীয় ফুটবলে কি নতুন কোনো সিস্টেম আনা উচিত?
অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসি কিন্তু দুর্দান্তভাবে ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করেছে। তারা সার্জিও লামাসকে কনফার্ম করে ফেলেছে। 33 বছর বয়সে একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন আর তার সইটা কমপ্লিট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পাশাপাশি তারা কিন্তু আরও একজন উরুগুয়ের স্ট্রাইকারকে সই করিয়েছে, যার নাম লিয়ান্দ্রো ওটরমিন, যিনি একজন 30 বছর বয়সী উরুগুয়ের সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি রাইট উইঙ্গার লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেললো মুম্বাই সিটি এফসি। এটা নিয়ে মুম্বাই সিটি এফসির 3টে বিদেশি চূড়ান্ত হলো, কার্লোস ডেলগাডো, সার্জিও লামাস, এই লিয়ান্দ্রো ওটরমিন। এই 3টে বিদেশি কিন্তু চূড়ান্ত হয়েছে আপকামিং মরসুমের জন্য মুম্বাই সিটি এফসির। তো মুম্বাই সিটি এফসি কিন্তু এবার আইএসএলে ভালো কিছু করতে চাইছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে। তবে মোহনবাগানের জন্য কিন্তু সামনে বড় চ্যালেঞ্জ থাকবে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, যাদেরকে মোহনবাগান ছাড়ার প্রয়োজন রয়েছে। বাকি তোমাদের মতে কোন কোন প্লেয়ারকে মোহনবাগান থেকে বিদায় করা উচিত সেটা তোমরা কমেন্টে জানিও। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।